আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য বাজারের মতন নরম ও তুলতুলে দই বড়া রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। দেখুন তাহলে কতটা নরম হয়েছে, আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। চামচ দেওয়ার মাত্রই কিন্তু গাঢ়া হয়ে যাচ্ছে। দেখুন কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এই রেসিপির জন্য আমি প্রথমেই 1 কাপ বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে যদি না সময় থাকে আপনারা 4 থেকে 5 ঘন্টা অবধি ভিজিয়ে রাখতে পারেন। এইটাকে আমি ভালোভাবে 4-5 বার ধুয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবারে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব আমি ডাল। আর সামান্য দিয়ে দেবো আমি এখানে পানি। এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। এবারে ভালোভাবে এইটাকে পিষে নেব। মিহি করে বেটে নিয়েছি, মিহি করে পিষে নিয়েছি। এবারে এটাকে একটা জামবাটির মধ্যে ঢেলে নেব। বাকিগুলোকে আমি এইভাবে পিষে নেব। সবগুলো পিষা হয়ে গেছে। এবারে এইটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতন ভালোভাবে এটাকে ফাটিয়ে নেব। এটা কিন্তু এক দিক থেকে ফাটাতে হবে। যে কোনো এক দিক দিয়ে আপনারা ফাটাবেন, এই দিক ওই দিক দিয়ে কিন্তু ডালটাকে ফাটাবেন না। এইভাবে আমি ফাটিয়ে নেব। ভালোভাবে এটাকে ফাটিয়ে নিয়েছি। আপনারা আমি 15 মিনিট ধরে ভালোভাবে এটাকে ফাটিয়ে নিয়েছি। আপনারা কি করে বুঝবেন যে এটা ভালোভাবে ফাটানো হয়ে গেছে? একটা বাটিতে পানি নেবেন, পানি নিয়ে সামান্য একটু ডাল বাটা নেবেন, দিয়ে এইভাবে পানিতে ছেড়ে দিবেন। যদি দেখবেন যে এরকম ভেসে উঠে আছে তাহলে জানবেন এটা ভালোভাবে ফাটানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং, আর দিচ্ছি গোটা জিরে। ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেছে। আর এইদিকে আমি কড়াতে তেল গরম করতেও চাপিয়ে দিয়েছি। তেলটা হালকা হালকা, এখানে কিন্তু তেলটা খুব একটা গরম করা যাবে না, হালকা হালকা গরম করে নিয়েছি। এখানে আমি এবারে বড়াগুলোকে দিয়ে দেব। এখানে নিয়ে নিচ্ছি আমি বাটিতে পানি। পানিতে এইভাবে একটু করে হাত ডুবাবো, তারপর এখানে সামান্য এইভাবে করে নেব, নিয়ে বুড়ো আঙুলটাকে এইভাবে দেব, দিয়ে হালকা করে ছেড়ে দেব। দেখুন এখানে কিন্তু তেলটা আমি কিন্তু খুব একটা তেজে গরম করিনি, হালকা হালকা গরম করেছি। হালকা হালকা গরমে বড়াগুলোকে দিয়ে দিতে হবে। আবার আমি পানিতে হাত দিয়ে দেব। এইভাবে দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে তো আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু সব কড়াতে একবারে দেয়া যায়নি, কিছু সামান্য বেটার আমি রেখে দিয়েছি। আর এখানে যেগুলো দিয়েছি এগুলো এক পিঠ হালকা হালকা ভেজে নিয়ে আর এক পিঠ আপনাদেরকে উল্টে দেখাচ্ছি। এখানে কিন্তু খুব একটা কড়া করে ভাজা যাবে না, হালকা হালকা করে ভেজে নিতে হবে। এমন ভাবে ভাজতে হবে যেমন ভিতরে অব্দি ভালোভাবে ভাজা হয়ে যায়। পিঠ হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে উল্টে দেবো।
এখানে কিন্তু এক একটা করে ছাড়িয়ে নেবো আর এরকম করে উল্টে দেবো। এই ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে তুলে নেব। তুলে একটা ভালোভাবে তেলটাকে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। বাকিগুলোকে আমি এইভাবেই ভেজে নেব। বড়াগুলো ভেজে রেডি হয়ে গেছে। এবারে এইদিকে নিয়ে নিয়েছি আমি একটা জামবাটিতে পানি। পানির মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হিং। আর দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। বন্ধ করবো। এবারে একটা চামচ দিয়ে ভালোভাবে পানিটাকে গুলিয়ে নেব। ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবারে বড়াগুলো পানির মধ্যে দিয়ে দেব। একটা চামচ দিয়ে এইভাবে পানির মধ্যে ডুবিয়ে দেব। এবারে 20 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। এখানে আমি বানিয়ে নেব গ্রিন চাটনি। গ্রিন চাটনি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ধনেপাতা সামান্য ছোট পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি রসুন, এখানে 6-7টা রসুন নিয়েছি আমি। রসুন রসুন এখানে আমি 6-7টা নিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি কাঁচা লঙ্কা। সবগুলোকে আমি মিক্সি জারে নিয়ে নেব। আর মিক্সি জারের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। আর দিয়ে দেবো এখানে টক দই। এটা ভালোভাবে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আদা করে একটু হ্যাঁ গ্রিন চাটনিটা এখানে আমি রেডি করে নিয়েছি। এটাকে আমি এক সাইডে রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি আমি দই। দইটাকেও আমি এখানে রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি দই। দইটাকে ভালোভাবে আমি ফাটিয়ে নেব। দইটা ভালোভাবে ফাটানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ বরফ। তারপর দিয়ে দেব আমি এতে চিনি। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কেমন ফুলে গেছে। এইগুলোকে এবার আমি দইয়ের মধ্যে দিয়ে দেব। দই বড়া গুলোকে পানি থেকে এইভাবে
নিচড়ে দইয়ের মধ্যে দিয়ে দেব। হালকা হালকা হাতে পানিগুলোকে নিচড়ে নেব। নিচড়ে দইয়ের মধ্যে ভালোভাবে এটাগুলোকে ডুবিয়ে দেব। দইয়ের মধ্যে আমি বড়াগুলোকে ভালোভাবে ডুবিয়ে দিয়েছি। এবারে এইটাকে আমি 1 ঘন্টা ফ্রিজের মধ্যে ঢেকে রেখে দেবো। ফ্রিজের মধ্যে 1 ঘন্টা ঢেকে রাখলে দই বড়াগুলো খুব সুন্দর নরম হবে। এই জন্য আমি 1 ঘন্টা ফ্রিজের মধ্যে ঢেকে রেখে দেবো। তারপর আমি এখানে চাপিয়ে দিয়েছি একটা কড়া। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে আমি তেঁতুলের টক আর মিষ্টি চাটনিটা বানিয়ে নেব। এখানে আমি প্রথমেই তেঁতুল ভালো করে ভিজিয়ে রেখেছি, একটু চটকে নিয়েছি। এটাকে ছেঁকে নেব। খানিকক্ষণ বাদে ছেঁকে আমি চিনির মধ্যে দেবো। চিনিটাকে ভালোভাবে আগে কড়ার মধ্যে গলিয়ে নেব। চিনিটা দেখুন গলতে আরম্ভ হয়েছে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে এটাকে এভাবে নাড়িয়ে নেব। দেখুন চিনিটা অনেকটা গলেও গেছে আর কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ পানি। পানিটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি গুলে রাখা তেঁতুল। তেঁতুলটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ বিট লবণ। তারপর দিয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নরমাল লবণ। ভালোভাবে এটাকে মিশাবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আরেকবার নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ আখ গুড়। গুড়টা দিয়ে আরেকবার ভালোভাবে নাড়িয়ে নেব। চাটনিটা তো এখানে রেডি হয়ে গেছে। আমি সামান্য একটু চাট মশলা দিয়ে নামিয়ে নেব। 1 ঘন্টা হয়ে গেছিল। 1 ঘন্টা পরে আমি দই বড়াটাকে ফ্রিজ দিয়ে বের করে নিয়েছি। এবারে বড়াগুলোকে আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি একটা প্লেট। প্লেটের মধ্যে এক একটা করে দই বড়া আমি দই দিয়ে তুলে নেব। তুলে আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি। একটা দেবো নাকি? আর দইও দিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি বড়াগুলোকে তুলে নিয়েছি। এবারে এর ওপর আমি চাটনি দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি একটু তেঁতুলের চাটনি।
তারপর এর উপরে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ বিট লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণ চাট মশলা। দেখুন তাহলে কতটা নরম হয়েছে, আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। চামচ দেওয়ার মাত্রই কিন্তু গাঢ়া হয়ে যাচ্ছে, দেখুন কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে, কিন্তু খেতেও কিন্তু বহুত টেস্টি লাগবে। আপনারা তো পুরো রেসিপিটা দেখলেন আমি কেমন করে রেসিপিটা বানালাম। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর নিচের বেল বাটনটা দাবাতে কিন্তু ভুলবেন না।